আজকে সেই বিষয়ে আলোচনা করব। পড়ার স্টাডি রুটিন থেকে চালু করে সমস্ত কিছু কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এখন স্যার দেখছি যে বই খাটাখাটি করছে, অনেক ছাত্র দেখবে এখন বেশিরভাগ পড়াশোনা করবে। এতদিন কি করেছি না করেছি স্যার কোনো কিছু দেখার নেই। কথা নিয়ে আজকে কথা বলবো, একদম একবারে মান সেটা একদম একদিকে ফোকাস থাকবে, সবকিছু বিষয় বুঝে রাখো। আজকে কিন্তু তোমাদের একটা মুহূর্তে যদি ফলো করেছে সেটা যাচ্ছে, এবং কি তুমি যে কোনো সাবজেক্ট পড়ো না কেন, ফিজিক্স পড়ো, করতে যাচ্ছে স্যার এই ম্যাথটা সলভ করছে, মনে থাকবে মাইন্ড সেটআপে সেটা ঢুকে যাবে। তুমি যদি দেখো বারবার করে প্র্যাকটিস করো, তাহলে ঘুম থেকে প্রায় ছাত্র আমি দেখি 7-8টার দিকে। হাই, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমপিটিশন পয়েন্টের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখো, অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো আজকে কি বিষয়ে আলোচনা করব। প্রায় ছাত্র আমাকে প্রত্যেকদিন কমেন্ট করেছে, এমনকি প্রত্যেকদিন নিয়মিতভাবে প্রত্যেকদিন কমেন্ট করতে থাকে যে স্যার পরীক্ষা চলে আসলো স্যার, কি অনেকটা স্যার আর সময় নেই। অবশ্যই কিন্তু আমি সেটাই কথা বলছি। আজকে সেই বিষয়ে আলোচনা করব। পড়ার স্টাডি রুটিন থেকে চালু করে সমস্ত কিছু কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যে কিভাবে টাইমটাকে কাজে লাগাবে, কিভাবে পড়াশোনা করবে এই 4 মাসের মধ্যে। অবশ্যই সমস্ত কিছু নিয়ে এসেছি তোমাদের সামনে। অবশ্যই দেখো, টার্গেট আর 4 মান্থের একদম সবকিছু তোমাদের কাছে একদম গোপন তথ্য সবকিছু নিয়ে এসেছি, এবং কি তোমাদের কাছে শেয়ার করেছে যে স্যার পড়াশোনা করিনি বছরে একদম স্যার শেষের দিকে, এখন স্যার দেখছি যে বই খাটাখাটি করছে। অনেক ছাত্র দেখবে এখন বেশিরভাগ পড়াশোনা করবে। এতদিন কি করেছি না করেছি স্যার কোনো কিছু দেখার নেই। আমি সেই কথাটা বলবো যে এতদিন কি করেছে না করেছে কোনো কিছু দেখার নেই। এই 4 মাসটা কিভাবে কাজে লাগাবে সেটা হচ্ছে এখন মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এবং কি মোস্ট সময়। এখন যে যতটুকু পড়বে ততটুকু মনে থাকবে, কিভাবে সবকিছু কথা নিয়ে আজকে কথা বলবো। একদম একবারে মান সেটা একদম একদিকে ফোকাস থাকবে পড়াশোনার দিকে। সবকিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করবো, কিভাবে স্টাডি করবে, কিভাবে এমনকি পড়াশোনা করবে, সবকিছু প্ল্যান তোমাদের জন্য নিয়ে এসেছি। বেশি কিছুতে এমনকি ভেবে কোনো লাভ নেই। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিবে, কারণ কি পরবর্তী ভিডিও আমাদেরকে সহজে পাওয়া যায়। সবকিছু বিষয় বুঝে রাখো। আজকে কিন্তু তোমাদের একটা মুহূর্তে কিন্তু আজকের দিনটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দিন। এই আজকে তোমাদের যতজন ভিডিও দেখছো এমনকি যতজন দেখবে, আমি সকলকে বলি যে তোমরা যদি অ্যাকচুয়ালি বলো যে ভাবো যে এখানে স্যার 26 লেখাচ্ছে মাধ্যমিক, না, অবশ্যই প্রায় ছাত্র কিন্তু সবাই কিন্তু ফলো করতে পারো এই রুটিনটা। এমনকি সবকিছু ছাত্র যারা 2027 এক্সাম দিবে মাধ্যমিক, এমনকি 2028 দিবে, সমস্ত সবার জন্য এই ভিডিওটা 30 থেকে চালু করে যত পূর্বপুরুষ আসবে তাদের জন্য সবকিছু কিন্তু এই রুটিনটা সমস্ত কিছু এই ফলো করো, এমনকি এই পথে যাও, এমনকি ফলো করলে অবশ্যই তোমরা সবকিছু বুঝতে যাবে। এমনকি ব্যাপার হচ্ছে যে যদি পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে, প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে। আর আমাদের সাজেশন তো অলরেডি তোমাদেরকে প্রত্যেকদিন দিই নিয়মিতভাবে, সেখান থেকে দেখবে। অবশ্যই ডিসক্রিপশন বক্সের প্লে লিস্টে প্রত্যেকটা পাবে, এখানে এমনকি দেখে নিবে, বা প্লে লিস্টে যাবে, সেখানে প্রত্যেকটা সাজেশন পাবে। মোস্ট ইম্পর্টেন্ট অযথা যে 26 সালে যেটা মাধ্যমিক চিন্তা করার কোনো দরকার নেই। প্রত্যেকটা সাজেশন আমরা নিয়ে এসেছি, এই কয় মাসে শেষ করব। অর্থাৎ দেখো, পুজোর চলে ফেস্টিভ্যাল, কিভাবে সময়টাকে কাজে লাগাবে, কিভাবে পড়াশোনা করবে, সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিও। চলো প্রথমে আমরা দেখে নিই মাধ্যমিক 2026 সালে যারা টার্গেট করেছো, এমনকি যারা কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করবো ভাবছো বলে মনে করেছো যে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে স্যার, একদম স্যার কিভাবে স্টাডি করবো, এমনকি আর্টস নিয়ে পড়াশোনা করবো স্যার, এমনকি আর্টস নিয়ে বিভিন্ন পদ রয়েছে, সায়েন্স নিয়েও রয়েছে, এমনকি কমার্স নিয়েও রয়েছে, সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করবে। সবার বিষয়ে এই ভিডিওটা। 4 মাসে পড়াশোনা একটা কি আমরা কিন্তু গোপন তথ্য নিয়ে এসেছি যে কিভাবে কাজে লাগাবে টাইমটাকে। বেশি সময় নেই, অবশ্যই দেখো 4 মাস সময় রয়েছে। তুমি যদি ভাবো স্যার আজকে কিন্তু স্যার আগস্ট শেষ হয়ে গেছে প্রায় শেষ, এমনকি তোমার যে সেপ্টেম্বর মাসে যে পুজো স্যার 28 তারিখ পর্যন্ত, স্যার 28 তারিখে, এমনকি সেই সময়টাকে কিভাবে কাজে লাগবে সেটাও বলবো। এমনকি ব্যাপার হচ্ছে দেখো আর বেশ কিছুদিন সময় রয়েছে। আগস্টের 2 মাস আমি বলবো যে 1.5 মাস কিন্তু পুজোতে এমনকি ফেস্টিভ্যালে সবকিছুতে কেটে যাবে। 1.5 মাস তুমি মিনিমাম ধরে রাখো, 1.5 মাস সময় শেষ। হাতে গোনা কয় মাস থাকলো, আমি বলবো 4 মাস বা 3.5 মাস সময় থাকছে। এই 3.5 মাসকে কিভাবে কাজে লাগাবে সেই বিষয়ে নিয়ে আজকে কথা বলবো। চিন্তা করার কোনো দরকার নেই, আমরা এমপিটিশন প্রত্যেক সময় রয়েছে, প্রত্যেকটা বিষয়ে সাহায্য করব। গত বছর যেভাবে করেছি ছাত্রদেরকে প্লে লিস্টে গিয়ে দেখে নিবে প্রত্যেকটা সাজেশন এসছে কিনা, এমনকি মিলিয়ে নিবে গত বছরের কোশ্চেনের, এমনকি প্রত্যেকটা বিষয় মিলবে। আর তোমাদের জন্য আমরা দেখো লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো, সেটা হচ্ছে তোমাদের জানুয়ারি এমনকি মাসে পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে যাবে। সেটা হচ্ছে তোমাদের লাস্ট মিনিট সাজেশন, সেখান থেকে পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে। এমনকি এগুলো কিন্তু অ্যাকচুয়ালি দেখে রাখো, এখন যতগুলো সাজেশন দিচ্ছে এগুলো পড়ে বাইরে থেকে কোনো রকম কোনো ধরনের পড়তে যাবে না, বেশি কিছু পড়বে গুলি। আমি প্রায় ছাত্রকে দেখেছি একদম যেখান থেকে দেখছে ওখান থেকে দেখছে, সব জায়গা থেকে পড়ছে, একদম কোনো কিছু হবে না। এই বই কিনছে, এই বইটা কিনছে, সমস্ত কিছু বই কিনে রেখে দিচ্ছে, কিন্তু পড়াশোনা কিন্তু টাকা পয়সা কোনো কিছু লস করতে যেও না। আমাদের সাজেশন তোমরা দেখে নিবে ফলো করে একবার, আর প্লে লিস্টে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। ধরনের রাইটারের বই বিক্রি হয়েছে, বিভিন্ন রাইটারে দেখবে লেখা রয়েছে একদম, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনেক ছাত্র কিনছে, বারবার পড়া প্রায় দেখবে প্রত্যেকটা কোম্পানির বলবো, আমি এখানে নাম করছি না, কারণ যে এই কারণে নাম করা নিষেধ রয়েছে, কিন্তু পড়তে দেখছে কিন্তু পড়াশোনা করছে না। সেই বিষয়ে বলবো যে 4 মাসে স্যার পড়াশোনার কিন্তু গোপন তথ্য নিয়ে এসেছি। দেখো, টপার এবং স্টাডি এন্ড টাইম টেবিল 2026, যে তুমি যদি ভাবছো স্যার আমি কিভাবে টপার হবো স্যার, অবশ্যই দেখো প্রায় ছাত্র আমাদের রুটিন ফলো করেছে, গত বছর দেখবি ফলো করেছে, সেখানে রয়েছে
এই হচ্ছে কি টপার যদি হতে চাও তাহলে তুমি ভাবো যে স্যার আমি 60% পাবো, এখন 60% এখন কোনো কিছু হয় না। আমি যতটুকু বলবো এখন ধরে নাও 85%, 85% আপ পেতে হবে প্রায় ছাত্রকে। তো প্রথমে দেখো মাধ্যমিকে আমি বলবো 2026 সালে টপার একদম কি বলেছে, এখানে টপার স্টাডি প্ল্যান নিয়ে আসছি। প্রথমে দেখবো আমাকে চ্যালেঞ্জ করতে হবে যে না স্যার আজকে থেকে আমি কি করবো, স্টাডি করবো। প্রথমে তোমাদেরকে সকল স্টুডেন্টকে বলবো, যতজন ভিডিও দেখছো সকল কিন্তু কথা দাও যে চ্যালেঞ্জ করো যে আজকে থেকে আমি কি করবো, পড়াশোনা স্টার্ট করব। দেখো একটা কথা বলে কি, কাল বলে কোনো কথা হয় না। আজকে কিন্তু তুমি ভেবে রাখো যে স্যার আজকে ভিডিও দেখলাম, মানে আজকে মোটিভেশন ভিডিও দেখলাম। দেখো প্রায় ছাত্র কি হয় যে যখন মোটিভেশন ভিডিও দেখে তখন কিন্তু পড়াশোনার দিকে মন যায়, আর বাকি টাইমে শেষ। তারপরে দেখবে তারপর দিন মোটিভেশন ভিডিও বা কোনো কিছু দেখলো না, তারপর দিন পড়ার কোনো মনে যাবে না। কি মোটিভেশন ভিডিও দেখলো, মোটিভেশন দেখবে যে আমি কিন্তু কি করেছি যে স্যার পড়াশোনা করেছি যখন আমি মাধ্যমিক দিয়েছিলাম, বা অনেক ছাত্র দেখে যে মাধ্যমিক দিয়েছিলাম আমি পড়াশোনা করিনি, শেষের দিকে পড়াশোনা করেছি। এবং কি অনেক ছাত্র বলবে দুঃখের কিছু বিশেষ শোনাবে, বলবে স্যার আমি কিন্তু এই বিষয়ে পড়াশোনা করেছি, এরকম ভাবে পড়াশোনা করে খুব কষ্ট করে। অবশ্যই তখন কিন্তু মোটিভেট হয়ে গেলে তুমি, তারপরে পড়াশোনা করে তারপর দিন কিন্তু সেখানে শেষ। তারপরে সেটাই বললাম, যখন দেখবে তোমার তুমি চ্যালেঞ্জ করো যে না স্যার আমি আজকে থেকে পড়বো বা আমার দ্বারা হবে, তাহলে তুমি অবশ্যই নিশ্চিত থাকো কিন্তু তোমার দ্বারা হবে। ঠিক আছে, এটা কিন্তু ভেবে রাখো। প্রায় ছাত্র ভাবছে কি স্যার আমার দ্বারা হচ্ছে না, ম্যাথ করতে যাচ্ছে, এবং কি তুমি যে কোনো সাবজেক্ট পড়ো না কেন, ফিজিক্স পড়ো, করতে যাচ্ছে স্যার এই ম্যাথটা সলভ হচ্ছে না, অর্থাৎ আগের ম্যাথটা দেখছে এটা সলভ হচ্ছে না, স্যার আমার দ্বারা হচ্ছে না, বইটা ছুড়ে ফেলে দিল, কিছু করছে না। তুমি প্রথমে করে দেখো, পারছো না বারবার দেখো, দেখে করো না দেখে করো, কি আছে দেখে করবে প্রথমে। আমি প্রায় ছাত্রকে বলি প্রত্যেকদিন যে পড়াশোনা মনে রাখার একটাই উপায় রয়েছে, যে তুমি প্রথমে দেখে করো, বারবার 2বার থেকে 3বার দেখে করো, তারপরে কিন্তু কি করো না দেখে করার সেটা কি চেষ্টা করো, না দেখে লেখার চেষ্টা করো, সেটা করবে একদম মনে থাকবে, মাইন্ড সেট হবে, সেটা ঢুকে যাবে। তুমি যদি লেখো বারবার করে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই কিন্তু সেটা মাইন্ডে থেকে যাবে। ব্যাপার বেশি কিছু কথা বলবো না। দেখো তোমাকে আমি বলছি না যে 24 ঘন্টার মধ্যে তুমি 12 ঘন্টা পড়ো, আমি তোমাকে একদম 8 ঘন্টা প্ল্যান নিয়ে এসেছি যে তুমি 8 ঘন্টা কিভাবে টাইমটাকে কাজে লাগাবে। আমি বলছি না প্রায় ছাত্রকে তুমি 12-13 ঘন্টা পড়ো বা 14 ঘন্টা পড়ো স্টাডি হয়ে যাবে, তুমি অনেক ছাত্রকে দেখবে 6 ঘন্টা পড়ে হয়ে যায়। আমি তোমাদের জন্য তবু 8 ঘন্টা, অনেক ছাত্র দেখবেন 10 ঘন্টা পড়ে, 12 ঘন্টা পড়ে। আমি তোমাদেরকে জন্য মিনিমাম পড়ি এটা কথা বলি যে 8 ঘন্টা পড়ে রাখো, কাজে লাগাও। ঠিক আছে, প্রথম রুটিন আমি একটা করে বলবো যে প্রায় কিন্তু প্রত্যেকজন চ্যালেঞ্জ দিয়েছো, অবশ্যই কিন্তু দেখো কথা দাও এমনকি আজকে থেকে স্টাডি করব। ঠিক আছে, বারবার কিছু ভাবতে যাবে না, এদিক ওদিক ছুটে বেড়াবে না, বিভিন্ন জায়গায় এখন কিন্তু বিভিন্ন ফাঁদও করতে পারো, সেসব দিকে কিন্তু কোনো কিছু টাইম দিবে না, কাজে লাগাবে না। এখন সেটা ফোকাস রয়েছে 1 মাসে 4 মাসে কিন্তু পড়াশোনা। দেখো বেশ কিছুদিন সময় নেই হাতে গোনে, আমি যদি বলি 3.5 মাস সময় তোমাদেরকে বললাম। মাধ্যমিক 2026 দেখো ব্যাপারটা হচ্ছে তুমি 27-এ বলো, যত কিছু স্টুডেন্ট বলো, প্রায় ছাত্রকে বলবি এইভাবে কিন্তু তোমরা রুটিনটা ফলো করো, আর 4 মাসের জন্য এটা স্টাডি এদের প্ল্যান। ঠিক আছে, তোমরা রুটিনটা ফলো করে এইভাবে কাজে লাগাবে তো অবশ্যই পেয়ে যাবে। ব্যাপার ভাবলাম কি আজকে থেকে তোমরা চ্যালেঞ্জ করবে, সবাই চ্যালেঞ্জ দিলে। তো এবার দেখো প্রথম যেটা আমি কথা বলবো যে দেখো 6 PM অর্থাৎ সকালে উঠবে ঘুম থেকে। প্রায় ছাত্র আমি দেখি 7-8টা দিকে ঘুম থেকে ওঠে, কিন্তু এরকম করলে চলবে না। আমি একটা কথা বলবো যে তুমি অ্যাকচুয়ালি 5:30-6টার দিকে উঠো, প্রত্যেকদিন চেষ্টা করো। আর 10 দিন চেষ্টা করো না, অবশ্যই পারবে। 15 দিন করো, 10 দিন না পারছো 8 দিন 10 দিন দেখো করে, তারপরে দেখবে একদম অটোমেটিকলি মাইন্ডসেট কাজ করবে যে না এখন আমাকে উঠতে হবে, এখন উঠতে হবে। আমি কি একটা কথা বলে রাখি, যদি আমরা যেসব কথা কিন্তু ভেবে রাখি যে আজকে ওখানে যাব, রাত্রে ভেবে রাখলাম, যে কোনো বিষয় দেখবে, পড়াশোনার বিষয় বলো বা অন্য কিছু বিষয় বলো, ভেবে রাখবে যে আজকে আমি ওখানে যাবো, কিন্তু মাইন্ডটা ঠিক সেভাবে সেট আপ কাজ করছে, যে মাইন্ড ঠিক সেভাবে কাজ করছে। দেখবে সকালে নির্দিষ্ট ঠিক ওই টাইমে উঠে গেছো, আমি যে টাইমে বলেছিলাম যে ভেবে রেখেছিলাম, এমনকি আমি আজকে এই কাজটা করব, ঠিক সেই কাজটা করছো ভেবে রেখেছিল বলেই। এমনকি সেই কথা হচ্ছে তোমাদের যে তুমি কিন্তু একটা চ্যালেঞ্জ দিলে যে তুমি ভাবে রাখলে যে আজকে আমি এখান থেকে করবো, অর্থাৎ 6:30টায় প্রত্যেকদিন উঠবো, তাহলে তুমি অবশ্যই নিজে থেকে উঠতে পারবে। রাত্রে ভেবে রাখবে একদম নিশ্চিত ভাবে, তোমাদেরকে কথাটা বলে রাখি। এবার হচ্ছে 6 PM দেখো উঠবে, তারপরে হচ্ছে কি 6:30 থেকে আমরা কি করব, অবশ্যই কিন্তু কি ব্রাশ করে মুখ হাত দিবে, তারপরে মুখ দিয়ে এমনকি হালকা কিছু খাবার খেয়ে নিলে। অনেক ছাত্র খায় কিন্তু অনেকজন খায় না। ব্যাপার হচ্ছে 6:30টার দিকে থেকে 9:30। আমি প্রায় ছাত্রকে দেখি 6:30 থেকে 9:30তে কি করে, অনেক ছাত্র অনেক টিউশন রয়েছে, অনেক কোচিং সেন্টারে পড়তে যায়, সেসব ছাত্রদের ক্ষেত্রে আলাদা বলবো। আর যারা কিন্তু বাড়িতে পড়াশোনা করো, অনলাইনে পড়াশোনা করো, বা তাদের ক্ষেত্রে একটা আলাদা কথা বলবো। তাদের জন্য বলছি যে দেখো প্রায় ছাত্রের জন্য একই রকম স্টাডি। ঠিক আছে, স্টাডি করলে কেউ আবার স্টাডি করবে, কেউ টিউশন যাচ্ছে, আমি বললাম কথাটা। এবার হচ্ছে স্যার যেদিন কিন্তু টিউশন থাকবে না, টিউশনে সেদিন কি করবে, রিভিশন করবে। স্যার রিভিশন কিভাবে করবো স্যার, অবশ্যই কিন্তু সবার মানে কাজ করবে যে স্যার রিভিশন কিভাবে করবো স্যার, বুঝতে পারছি না স্যার, স্যার ক্লাসের পড়া করবো না এদিকে স্যার রিভিশন করবো। অবশ্যই দুইটাই কাজ করবে। ফার্স্ট কাজ হচ্ছে 1 ঘন্টা,
1 ঘন্টা টিউশনের পড়া করে নিলে স্যার এই বিষয়ে পড়া দিয়েছে, এই বিষয় একটু করে তো পড়া দেয়। যে কোনো কোচিং সেন্টারে যে কোনো স্টুডেন্টে পড়াশোনা করো, দেখবি 1 থেকে 2 পাতা পড়া দেয়, বেশি পড়া দেয় না। যে কোনো বিষয় সাবজেক্টে বলো, ম্যাথে ওরকম স্যার 4 থেকে 10টা করে, বেশিরও করে না, 5 থেকে 7টা করে ম্যাথ। এবার হচ্ছে 1 ঘন্টা কিন্তু পড়া হবে। এর বাকি টাইমটা কি করবে, বাকি টাইমটা তুমি রিভিশন করো। এবার যদি বলো স্যার টিউশন আছে, যেদিন টিউশন নেই, আমি বলবো যেদিন টিউশন নেই সেদিন করবে এটা কাজ। যেদিন টিউশন রয়েছে, কোচিং রয়েছে, আমাকে অনলাইনে পড়াশোনা করছে, সেদিন পড়াশোনা করবে। বা সেই অনলাইনে পড়াশোনা যেহেতু স্কুল টাইমে হয় বেশিরভাগ, তো এই টাইমে কিন্তু অনেক সময় কিন্তু 4টার দিকে ক্লাসে আমাদের, যে অনলাইনে যারা আমাদের ব্যাচ করে কিন্তু 4টার দিকে ক্লাস হয়। ব্যাপার হচ্ছে ওটা আলাদা ভাবে বলবো। তো এই প্ল্যানটা হচ্ছে এটাই। এবার হচ্ছে স্যার এটা তো করে নিলে, এবার 2 নম্বরটা দেখো, এটা করে নিলে 2 নম্বরটা দেখো, 2 নম্বর প্ল্যান কি রয়েছে, যে 9:30 থেকে 10:30 কি করবে, বা 10টা 10:30 একদম অ্যাকচুয়ালি করে। এবার হচ্ছে 9:30 থেকে 10টা পর্যন্ত চলে আসলে টিউশন থেকে বা পড়াশোনা স্টাডি করে পড়ার পরে ব্রেকফাস্ট করলে, খাওয়া দাওয়া করলে, তারপরে কেউ স্নান করলে, বাদ করলে, অবশ্যই স্নান করলে, তারপরে কি করবে, তারপরে কেউ স্কুল চলে যায়। আমি স্কুল টাইমটা একটু বলে দিচ্ছি যে 10:30 থেকে দেখো, 10:30 থেকে 3:30 কেউ স্কুল করে, কোন স্কুল দেখবে 4:30 দিকে ছুটি দেয়, কোন স্কুল 4টার দিকে দেয়, এরকম টাইমে দেয়, বেশি 5টার আগে থেকে ছুটি হয়ে যায়। এবার হচ্ছে দেখো 10টা যেটা হচ্ছে কি 10টা এম থেকে 1টা এম পর্যন্ত কিন্তু তুমি যদি চাও না স্যার আমি টিউশন করি না, এমনকি আমি স্যার স্কুল যাই না, তাহলে তুমি স্টাডি বাড়ি থেকে করতে পারো। তো বাড়িতে স্টাডি কি কি করতে পারো, প্রথমে আমি একটা কথা বলে রাখি, যে কোনো বিষয় বলো, একদম প্রথমে তুমি যখন পড়াশোনা করতে যাবে, যেটা কঠিন বিষয় সেটাই পড়াশোনা করো। আমি একটাই কথা বলবো, যদি আমরা সহজ বিষয় দেখবে না, আমরা সহজ কাজ করে একটা আমরা মানুষ ভুল করি, যে সহজ কাজ করে করে কিন্তু আমরা কিন্তু সহজ পথে চলে যাই, মানে কি সহজ, আমরা শর্টকাট ভাবি সবসময়। কিন্তু প্রথম কিন্তু আমাদেরকে কঠিন থেকে সহজ, মানে কি সহজে নিয়ে আসতে হবে। প্রথমে যে কোনো বিষয় ভাবো, কিন্তু আমাদেরকে প্রথমে কিন্তু কঠিন কাজ থেকে সহজ বিষয়, সহজ কথাই কিন্তু নিয়ে আসতে হবে। যে দেখো আমরা প্রথমে কিন্তু অ্যাকচুয়ালি ভাবি যে আমরা সহজ করি, এটাই পড়া হচ্ছে সহজ, আমরা বেঙ্গলি প্রথম বের করে দিই, যে বেঙ্গলি পড়বো, যে স্যার বেঙ্গলি সহজ হচ্ছে মনে হচ্ছে, কিন্তু বেঙ্গলি পড়লাম, তারপরে আমরা স্যার কি মনে হচ্ছে, স্যার ইংলিশ সহজ হচ্ছে, স্যার ইংলিশ পড়লাম। কোনো কোনো ছাত্র আছে ইংলিশ সহজ নিয়ে হতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে স্যার আমার কাছে স্যার সহজ হয়েছে কি, অ্যাকচুয়ালি দেখো আলাদা বই রয়েছে, বা কারো কাছে হিস্ট্রি সহজ রয়েছে, সেগুলো পড়বে না, একদম করতে যায় না। সেটাই হচ্ছে আমাদের ভুল, একমাত্র ভুল যদি আমরা সেটাই করে থাকি আমাদের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে। আমি বলবো যে যারাই কিন্তু যে কোনো কাজ করছে, দেখবে অনেক কাজ, জব বলতে শুরু করে যত কিছু কাজ রয়েছে পৃথিবীতে, মানুষ কিভাবে সবসময় শর্টকাট ভাবে, শর্টকাট কোনোদিন ভাবতে হয় না। আমাকে প্রথমে কঠিন বিষয় থেকে নিয়ে আসতে হবে সহজ বিষয়, যে কোনো কাজ করো। এবার হচ্ছে সেটা বললাম, প্রথমে আমি ম্যাথ যেহেতু একটু টাফ লাগে সব ছাত্রকে, আমি ম্যাথের একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে, যে ম্যাথে কিন্তু কতগুলো চ্যাপ্টার করলে সহজে কিন্তু নাম্বার পাওয়া যাবে 80 থেকে 80+, এবং কি 90 আপ ধরে রাখো, সেটা ভিডিও কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবে। তো ম্যাথ কিভাবে করবে স্যার, স্যার ম্যাথ প্রথমে উঠে তুমি অ্যাকচুয়ালি ম্যাথ করলে, যখন টিউশন থেকে আসলে বা কোচিং সেন্টার থেকে আসলে তখন ম্যাথ করবে, স্টাডি করার সময় স্টাডি ম্যাথ হচ্ছে না, যেগুলো ম্যাথ কিন্তু বারবার আমি বললাম যে ম্যাথ কিভাবে করবে, প্রথমে যদি না হয় স্যার যেগুলো করাইছে স্যারগুলো সেগুলো দেখে করো, না হচ্ছে তারপর না দেখে করো, এমনকি দেখে পুরোপুরি বুঝতে পারলে বিষয়টা প্রথমে বুঝতে হবে, অঙ্কটাকে বারবার পড়বে, একবার পড়লে হবে না, যে কোনো বিষয় পড়ো, একবার পেপার একদম যে কোনো কোশ্চেন বলো, তুমি 2বার পড়ো 3বার পড়ো, না বুঝতে পারছো আরেকবার পড়ো, অবশ্যই কোনো দরকার নেই, টিচার রয়েছে টিচারের কাছে বুঝে নাও। ম্যাথ হচ্ছে এটাই, যে বারবার একবার দেখে করবে, না দেখে করবে, তারপরে লাইফ সায়েন্স পড়বে, তারপরে ফিজিক্যাল সায়েন্স পড়বে, যদি সায়েন্স নিতে চাও, আমি এটাই বিষয় বললাম। তারপরে বেঙ্গলি পড়তে পারো, বেঙ্গলি লাস্টের দিকে আমি কেন দিয়েছি, কারণ কি তখন মাইন্ডটা ফিল হবে, যে বেঙ্গলি পড়ে তুমি একদম নিশ্চিত ভাবে কিন্তু ভাববে কি আজকে যে পড়াশোনা করলাম, একদম কোনো কিছু মনে হবে না, সবকিছু মনে থাকবে। তার জন্য বলছি বেঙ্গলিটা সবসময় পড়বে, লাস্টের দিকে বেঙ্গলিটা পড়ে রাখবে, একদম গেল। তারপরে হচ্ছে এই টাইম স্কুল। তারপরে আমি আরেকটা বিষয় বুঝাবো, যেটা হচ্ছে কি লাস্টের দিকে প্ল্যানটা হচ্ছে কি, যে তোমরা রাত্রের দিকে কি করবে, এমনকি সন্ধ্যার টাইমে কি করবে। চলো তারপরে দেখো তারপরে কি করবে, তারপরে অ্যাকচুয়ালি কি করবে, 5:30টার দিকে তোমরা অবশ্যই স্কুল থেকে 4:30টার দিকে চলে আসো প্রায় ছাত্র। এবার হচ্ছে 4:30টার দিকে কোনো ছাত্রদেরকে আড্ডা মারতে চালু করে রাস্তাঘাটে সেরকম করতে চলবে না, এখন সময় নেই যেহেতু হাতে, তার জন্য বলছি সেসব কাজ করলে চলবে না। 5:30টার দিকে একদম আসলে বাড়ি থেকে 6:30 পর্যন্ত কি করবে, অবশ্যই মুখ হাত দিয়ে নিলে, মুখ হাত দিয়ে তারপরে কি খেলাধুলা করে নিতে, এমনকি যেখানে বলো ক্রিকেট বলো ফুটবল, আমি কি প্রায় ছাত্রকে বলি যে খেলাধুলা 1 ঘন্টা 2 ঘন্টা করো, একদম মিনিমাম 1 থেকে 2 ঘন্টা করো, এরকম করলে চলবে না। একদম সবসময় কিন্তু বইয়ে লেগে থাকলেও কিন্তু হবে না, বাইরে দিকেও কিন্তু কোনো কিছু কাজ করতে হবে। আমরা সবসময় বইয়ের মধ্যে যদি ঢুকে থাকি, তাহলে অবশ্যই মাইন্ড কিন্তু ডেভেলপ হবে না, এমনকি কোনো কিছু করতে পারবে না, দেখবে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। সেটাই একদম পড়াশোনা 2 ঘন্টা প্রায় ছাত্রকে আমি বলি খেলাধুলা করো। 7টা থেকে কি করবে, 7:30 থেকে 8:30টার মধ্যে পড়াশোনা করলে, মুখ হাত ধুয়ে নিলে, তারপরে খেলাধুলা করে এসে 8 ঘন্টা টাইম দিয়ে দিলাম, 7:30 থেকে 8:30 পর্যন্ত পড়াশোনা করে নিলে, পড়াশোনা করে পড়ে 8:30 থেকে 9টা পর্যন্ত স্যার খাওয়া দাওয়া, অর্থাৎ ডিনার করে নিলে। ডিনার করার পরে স্যার কিরকম রুটিন হবে, তারপরে দেখো, তারপরে বলে দিচ্ছে। এবার হচ্ছে ডিনার করার পরে তুমি কি করবে, ডিনার করার পরে দেখো তোমাদেরকে বললাম যে 9টা পর্যন্ত, তো 9:30 8 ঘন্টা তুমি রেস্ট নিতে পারো ডিনার করে। 9টা থেকে তুমি ভাবো যে প্রায় ছাত্র আমি বলবি 11টা থেকে ঘুমিয়ে যায়, যে কোনো ছাত্র 10:30 থেকে 11টা, তো 9:30 থেকে তুমি আমি ধরলাম 11টা পর্যন্ত পড়াশোনা করলে,
তো দেখো একদম পুরোপুরি ভাবে তোমাদের 8 ঘন্টা আমি বললাম যে ওইদিকে তোমাদের 3 ঘন্টা আর ওইদিকে তোমাদের কত হলো 4 ঘন্টা, 4 আর 3 8 ঘন্টা একদম কমপ্লিট 8 ঘন্টা এরকম। তারপরে পড়াশোনা করবে স্যার কোন কোন সাবজেক্ট পড়াশোনা করবো অবশ্যই বলে দিচ্ছি। যে দেখো প্রথমে তুমি ভাবো যে স্যার বেঙ্গলি করবো, অবশ্যই বেঙ্গলি করতে পারো, ঠিক আছে। তারপরে স্যার লাইফ সায়েন্স করবো, লাইফ সায়েন্স করতে পারো। তারপরে স্যার ফিজিক্স ভাবো, তাহলে ফিজিক্স করতে পারো। আর ম্যাথ লাস্ট করবে। আমি রাতের দিকে বলি প্রায় ছাত্রকে ম্যাথ লাস্ট করবে, কেন কি ম্যাথ করতে করতে কিন্তু অনেক ছাত্র কি হয় যে ম্যাথের জন্য কিন্তু অনেক ছাত্র ম্যাথ লাস্ট করবে, এই কারণেই যে প্রায় ছাত্রকে বুঝায়। কারণ কি ম্যাথ হচ্ছে লাস্টের দিকে, যে অবশ্যই দেখবে যে ম্যাথ করতে করতে দেখবে যে অনেক ম্যাথ হচ্ছে না, রাত্রে কিন্তু সেটা করার চেষ্টা করবে, অবশ্যই টাইম লাগাবে, তখন কিন্তু মাইন্ড কাজ করবে অটোমেটিকলি, তখন সেটা হচ্ছে ব্যাপার হচ্ছে বেশি রাত্রে করবে, অবশ্যই কাজ লাগবে। তো ব্যাপারে এটাই বুঝিয়ে দিলাম। এবার হচ্ছে তুমি যেগুলো অবস্যার আর বাকি সাবজেক্ট গুলো স্যার স্টাডি ভূগোল তো অবশ্যই করতে পারো, যেগুলো টাইমে দেখো এই সাবজেক্টটা হলো, এই সাবজেক্টটা হয়ে যাচ্ছে, তুমি করতে পারো। বা হিস্ট্রি এবং তার মধ্যে ফিজিক্সের সকালে দুপুরে করলাম, তাহলে স্যার এখন হিস্ট্রি করবো, অবশ্যই হিস্ট্রি করতে পারো। বা তুমি ভাবে স্যার লাইফ সায়েন্স তো স্যার দুপুরে করলাম, তো অবশ্যই জিওগ্রাফি করতে পারো, তাহলে জিওগ্রাফি করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়, তোমাদেরকে এইভাবে দেখো পড়াশোনাটা করতে হবে এই 4 মাসে, ঠিক আছে। বেশি কিছু সময় নেই। অবশ্যই পুজোর মাসে যদি বলি স্যার পুজোর মাসে কিভাবে এমনকি পুরো দিন ঘুরছো, অবশ্যই পুরো দিন ঘুরছো, রাত্রের রুটিনটা ফলো করো আর সকালেরটা করো, দুপুরেরটা কোনো করার দরকার নেই। দুপুরে যদি স্কুল ছুটি থাকে সেই সময় কিন্তু কোনো কাজে করার দরকার নেই, কারণ প্রায় ছাত্র স্কুল যায়, তার জন্য এইভাবে রুটিনটা তৈরি করলাম। তাহলে কি দিনের দিকে ঘুরো, রাতের দিকে যদি কে বলছে স্যার আমি রাতের দিকে পুজোতে ঘুরি, তাহলে অবশ্যই রাতের দিকে কিন্তু দিনের দিকে ফলো করো। যেটা দিনের দিকে রুটিন আছে, স্কুল টাইমটা বাদ দিয়েছিল, স্কুল টাইমটা যদি ছুটি রয়েছে সেটা কিন্তু স্কুল টাইমে এদিকে কাজে লাগে, স্কুল টাইমটা তোমাদের এদিকে কাজে লাগাতে হবে। অবশ্যই সবকিছু আস্তে আস্তে ডেভেলপ হবে। অবশ্যই দেখবে তুমি 4 মাস এভাবে পড়াশোনা করো, অবশ্যই স্টাডি করো, দেখবে আমার কথা রয়েছে তোমরা চ্যালেঞ্জ করলে, অবশ্যই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, কিন্তু ব্যাপার হচ্ছে এভাবে পড়াশোনা করো, দেখবে 8 ঘন্টা কেন 8 ঘন্টা তোমাদেরকে মিনিমাম আস্তে আস্তে কিন্তু 6 ঘন্টা পড়লে হয়ে যাবে পুরোপুরি কমপ্লিট। দেখবে প্রত্যেকটা পড়া হালকা বলে মনে হবে, একদম কিছু বলে মনে হবে যে না আমার চেয়ে কিন্তু কেউ বড় নেই, অবশ্যই কিন্তু সবসময় ভাববে এই কথাটা, কিন্তু একদম দেখবে আস্তে আস্তে কিন্তু সবকিছু বিষয় কিন্তু পড়াশোনা একদম কমপ্লিট হয়ে যাবে। এই ছিল বিষয় বলার, তোমাদের সঙ্গে বলার বলে আসবো বলে মনে করছিলাম, কিন্তু আজকে আসলাম। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকো, সুস্থ থাকো। এভাবে পড়াশোনাটা করে চ্যালেঞ্জ দিয়ে গেলে সবাই কিন্তু চ্যালেঞ্জ রাখো, কিন্তু কথাটা রাখো সবাই, ঠিক আছে। এবার 8 ঘন্টা পড়াশোনা করো, এবং দেখবে আস্তে আস্তে কিন্তু তোমাদের ডেভেলপ হবে, আস্তে আস্তে সবকিছু মনে থাকবে, নিজেকে খুব বড় মনে হবে না আমার দ্বারা হচ্ছে, আমি পারছি। তাহলে অবশ্যই এটা কথা বলে রাখা। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকো।